হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমার এই ভিডিও কোনো সলিউশন ভিডিও নয়। আজকে তোমাদের মধ্যে একটা কনফিউশন, একটা ভয় আমি দূর করার চেষ্টা করব। তোমরা অনেক স্টুডেন্ট আমাকে এই কোশ্চেন পেপার সেন্ড করে বলছো যে স্যার এই কোশ্চেনগুলো কিভাবে সলভ করব, কি বলতে চাইছে কিছু বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি এই কোশ্চেনগুলো দেখে তোমরা নার্ভাস হয়ে যাচ্ছ, বেশি টেনশন করছো। কোশ্চেনগুলোতে কিছুই নেই, আর এক্সামের আগে আরও টেনশন হচ্ছে। আমি তোমাদের বলছি, যদি এক্সামে দেখো এরকম কোশ্চেন এসছে যে যেখানে এত রকমের হাজার রকমের ল্যাঙ্গুয়েজ লেখা আছে, আমি বলবো কিচ্ছু দেখার দরকার নেই। কোশ্চেন পাবে, কোশ্চেন পাওয়ার সাথে তুমি একটা কাজ করবে। যদি এরকম কোশ্চেন থাকে, প্রথম কাজ হচ্ছে তুমি এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বক্স করবে বা খাতার মধ্যে লিখে নেবে। তার সাথে দেখবে একটা ইনিশিয়াল কন্ডিশন থাকবে, সেটা কি? এই যে এই কন্ডিশন y0 = 0। বাকি আর কোনো কিছু পড়ার দরকার নেই। এবার তুমি একবার ভেবে দেখো তো, যদি তোমাকে সিম্পল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে বলতো, সেখানেও তো তোমার কাছে এই দুটো জিনিসই দুটো ইনফরমেশন গিভেন থাকতো। তাহলে এখন এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন কিছুই না, এই ইকুয়েশন আমার কনভার্ট হয়ে গেছে ডিওয়াই ডিএক্স বা ডিওয়াই ডিটি প্লাস পিওয়াই ইকুয়ালস টু হচ্ছে কিউ। এবার এই ইকুয়েশনটা কি? এটা তো লিনিয়ার ইকুয়েশন, আমরা প্রত্যেকে পড়েছি। ওকে, আর এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, আর এখানে কি হবে? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিটি। বাস এই ফরম্যাটে। এখানে পি কি? পি এর ভ্যালু হচ্ছে এটা t/1 + t², কিউ হচ্ছে √1 + t²। বাস সিম্পলি তুমি এটাকে লিনিয়ার ইকুয়েশনের ফর্মুলায় এটাকে সলভ করবে। লাস্ট একটা আরবিটারি কনস্ট্যান্ট সি আসবে, সেখানে তুমি y0 = 0 কন্ডিশন অ্যাপ্লাই করবে, সি এর ভ্যালু পেয়ে যাবে। বাকি এই ল্যাঙ্গুয়েজ কোনো কিছু পড়ার দরকার নেই। সেম ভাবে তুমি এখানেও দেখো, তুমি সবার প্রথমে কোশ্চেন পেলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বক্স করবে। বক্স করার পরে কিছুই না, এই ইকুয়েশনে দেখো এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। ওকে, আর এখানে দেখো একটা ইনিশিয়াল কন্ডিশন বলে দিয়েছে, সিম্পলি এটাকে সলভ করবে প্রত্যেকটা প্রবলেম। ওকে, তা আমি তোমাদেরকে সাজেস্ট করব এরকম যদি কোশ্চেন আসে, সত্যি এগুলো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, আর জেআইএস কল্যাণীর কোশ্চেন পেপার এরকম থাকে, কিছু কোশ্চেন এরকম থাকে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে কোশ্চেন পাওয়ার সাথে এত ল্যাঙ্গুয়েজে না গিয়ে তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বক্স করে নাও, ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আলাদা সেপারেটলি তুমি তোমার নোটের মধ্যে লিখে নাও। তার সাথে ইনিশিয়াল কন্ডিশন যদি গিভেন থাকে তো ইনিশিয়াল কন্ডিশন ইউজ করবে, ইনিশিয়াল কন্ডিশন যদি গিভেন না থাকে তাহলে আরবিটারি কনস্ট্যান্ট আসবে, কোনো প্রবলেম নেই। ওকে, প্রত্যেকটা প্রবলেম, যেমন ধরো এই কোশ্চেনটা d θ dt প্লাস আলফা থিটা দিস ইজ ইকুয়ালস টু বিটা থিটা কিউ। এই কোশ্চেনটা কি কি ফরম্যাটে আছে দেখো তো, আমরা তো এগুলো পড়েছি না। ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই দিস ইজ ইকুয়ালস টু কিউ ওয়াই টু দি পাওয়ার এন। এই ইকুয়েশনকে আমরা কি বলি? বার্নৌলি ইকুয়েশন। এটা তো সেম জিনিস, এখানে থিটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো বার্নৌলি ইকুয়েশন যেভাবে সলভ করো সেম প্রসেসে তুমি এটা সলভ করবে, শুধু ওয়াই এর জায়গায় তোমাকে থিটা ইউজ করতে হবে, টি এর জায়গায় তোমাকে এক্স এর জায়গায় তোমাকে টি ইউজ করতে হবে। ওকে, আমরা নর্মালি ওয়াই আর এক্স ধরে প্রবলেমগুলো সলভ করি, এখানে থিটা আর টি আছে, তো ওয়াই এর জায়গায় থিটা ইউজ করবে আর এক্স এর জায়গায় আমরা টি ইউজ করব, বাস তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। বাকি এইসব অটোনোমাস, ড্রোন, অ্যাডজাস্ট এত কিছু পড়ার দরকার নেই। তুমি লাস্টে দেখো তোমাকে কি চেয়েছে, সলভ দ্য ইকুয়েশন টু এক্সপ্রেস থিটা টি, আর আমরা তো সেটাই করি, আমরা ওয়াই এর ভ্যালু বের করি। এখানে তোমাকে থিটার ভ্যালু চাইছে, সেই তো ওয়াই ইকুয়ালস টু থিটা তো তুমি ধরে নিয়েছো। তো একদম নার্ভাস হবে না, কোশ্চেন ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরকম কোশ্চেন এলেও তোমরা পারবে, কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে ঘাবড়ানোর কোনো চিন্তা নেই। তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে খাতার মধ্যে তুলে নেবে, ইনিশিয়াল কন্ডিশনকে খাতার মধ্যে তুলে নেবে, বাস বা তুমি যে মেথড শিখেছো সেই মেথডে তুমি সলভ করো। ওকে, তোমরা আশা করি খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছো, টেক্সট বুক দেখে হোক, আমার চ্যানেল থেকে হোক বা আদার্স কোনো চ্যানেল থেকে হোক। আমি চাইবো প্রত্যেকে খুব ভালোভাবে এক্সাম দাও, প্রত্যেকে খুব ভালো মার্কস পাও। আর অবশ্যই মানডে এক্সাম আছে তোমাদের, মানডে এক্সামের পর আমাকে অবশ্যই জানাবে তোমাদের এক্সাম কেমন হলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।